ओम वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं। আমরা এই গীতা সুমহান গ্রন্থটি ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। প্রাথমিক দিকটাতে আমরা গত কয়েকটি ক্লাসে উল্লেখ করেছি আলোচনাতে গীতা সম্পর্কিত উক্তি, গীতার ধ্যান। গত পর্বগুলোতে আমরা গীতার মাহাত্ম্য তার দুটি পর্বে আলোচনা করেছি। সেই আলোচনার সময় আমরা এও বলেছিলাম যে পরবর্তী গীতা যখন আমরা আলোচনা করব তার যে 67 শ্লোক আছে অষ্টাদশ অধ্যায়ে, সেইটি শ্লোকগুলো ধারাবাহিকভাবে প্রতিটি শ্লোক না করে প্রতিটি অধ্যায় থেকে কি কি চুম্বক, কি কি মেন আকর্ষণীয় দিকগুলো আছে সেইগুলো ছোট ছোট আলোচনার মাধ্যমে তুলে ধরব। আজকে যেটি আলোচনা আমরা পরবর্তী আরও আলোচনাতে আসব, বিশেষ করে গীতার প্রথম অধ্যায়ের নাম কেন অর্জুন বিষাদ যোগ হয়েছে, এই গ্রন্থটির নামই বা কেন গীতা হয়েছে, গীতা কেন নাম হলো, আরও ছোট ছোট নানা রকম অর্থ আছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সহ্য গুণ। সহ্য করলে কি হয়? এই সহ্য করা আমাদের বেদান্তে বিভিন্ন শাস্ত্রে তিতিক্ষা বলা হয়েছে। এটি সাধকের একটি অপরিহার্য গুণ। শুধু সাধক নয়, যারা সাধনা করবে সবারই ক্ষেত্রে এই গুণটি দরকার। তো আমরা গীতা অবলম্বনে গীতাতে কি বলেছে এই গুণটি সম্পর্কে, সহ্য করা কেন দরকার, কি হয় সহ্য করলে, এবং এর পাশাপাশি আমরা ঠাকুরমা, স্বামীজি এবং শাস্ত্র থেকে দু একটি কথা আলোচনা করে আমাদের আলোচনার সমাপ্তি করব। প্রথমত চলে আসি গীতার শ্লোকে। এটি বর্ণনা আছে গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 14 নম্বর শ্লোকে। সেখানে সহ্য করার কথা বলা হয়েছে। ভগবান অর্জুনকে বলছেন সহ্য করার কথা। কি সহ্য করব, কেন করব, সহ্য করার জিনিসগুলো কিভাবে আসে, একটি সুন্দর সায়েন্স আছে এই কথাটির মধ্যে। তা প্রত্যেকেরই আমাদের এই জানা থাকা দরকার। ওই জন্য এটি ইম্পর্টেন্স দেওয়া হলো এই শ্লোকটির উপরে। কি শ্লোকটিতে আছে? ভগবান বলছেন, মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগম অপায়িন অনিত্যা তান তেতিশস্য ভারত। এইটি দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 14 নম্বর শ্লোকে বর্ণিত আছে। কি অর্থটা কি বলছে? মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, বলছে হে কৌন্তেয়। কৌন্তেয় মানে অর্জুন, কুন্তির ছেলে, কুন্তির পুত্র অর্জুন। অর্জুনকে বলছে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয় শীতোষ্ণ সুখ দুঃখ। মাত্রা স্পর্শাস্তু মানে কি? বলছে ইন্দ্রিয়ের সহিত বিষয়ের সংযোগ হেতু। ইন্দ্রিয় আমাদের যে পঞ্চকর্মেন্দ্র, পঞ্চ জ্ঞানেন্দ্র আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাত, পায়ু, উপস্থ এবং আর একটি মন, এই একাদশ ইন্দ্রিয়। এর সঙ্গে কি হয় না, বিষয় বাইরের যে এনভায়রনমেন্ট তাদের সংযোগ হেতু কি হয়, আমাদের শীত, উষ্ণ, সুখ, দুঃখ এগুলো অনুভূত হয়। তাই তো সত্যি এখন গরমকাল, গরম লাগছে, এই ত্বকে আমি অনুভব করছি গরম, আবার শীতকালের সময় শীত অনুভব করব। একাদশ ইন্দ্রিয়ের মধ্যে যে আমরা মন বললাম, মনের মধ্যে কি অনুভূত হয়? সুখ দুঃখ। আমার কখনো সুখে আছি, আনন্দে আছি, কখনো কষ্টে আছি, দুঃখে আছি, এইগুলো অনুভূত হচ্ছে। কিভাবে হচ্ছে? বলছে মাত্রা স্পর্শাস্তু কৌন্তেয়, অর্থাৎ বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ। স্পর্শ হচ্ছে বিষয়, বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংযোগ। ইন্দ্রিয় আমরা বললাম একাদশ ইন্দ্রিয়ের কথা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা। এই যে আমরা কোনো একটা জিনিস দেখছি, শুধু শুধু দেখা হচ্ছে না, চোখ দরকার এবং দৃশ্যমান একটি বস্তু দরকার যাকে আমরা দেখব, যার উপরে আলো পড়বে, তখনই দেখা কাজটি সম্পন্ন হবে। তাহলে এই যে সে আবার দেখার উপরেও নির্ভর করছে, কখনো একটা জিনিস দেখে আনন্দিত হচ্ছি, কখনো দুঃখিত হচ্ছি। সংস্কৃতে বলা হয় দৃষ্টিরেব সৃষ্টি, দৃষ্টি থেকে সৃষ্টি হয়। আমি যদি একটি ভূতের ছবি দেখি ভয় পেয়ে যাচ্ছি, তাহলে শুধু তো ওটা ছবি, কিন্তু ছবি হলেও তার একটি কাজ আছে, ভয় উদ্দীপক হয়ে যাচ্ছে। তেমনিভাবে প্রতিটা বিষয়ের সঙ্গে যখন আমাদের ইন্দ্রিয়ের সংযোগ হয় তখন আমাদের সুখ দুঃখ, ভালো মন্দ, শীত উষ্ণ আরও নানা রকম দিকগুলো উৎপন্ন হয়। এটি সায়েন্স। সায়েন্সটা তাহলে কি হলো, যে বাইরের যে বিষয় এক্সটার্নাল ওয়ার্ল্ড আছে তার সঙ্গে যখন আমাদের ইন্দ্রিয়ের সঙ্গে সংযোগ ঘটে, যুক্ত হয়, তখন নানা রকম জিনিস দ্বন্দ্বমূলক, ভালো খারাপ, সুখ দুঃখ, হাসি কান্না,
এইগুলো আমাদের উৎপন্ন হয়। এরপরেরটা ইম্পর্ট্যান্ট, কি বলেছেন ভগবান এখানে বলছেন আগম আগম অপাইন অনিত্যা তান তিতিস্বস্য ভারত। বলছে সেইগুলো কি আগম অপাইন। আগম অপাইন মানে কি? আগম মানে আসে, অপাইন মানে চলে যায়, স্থির থাকে না, আসে আবার চলে যায়। যেহেতু স্থির থাকে না, আসা যাওয়া তার মধ্যে আছে, তাই সেগুলোকে বলে অনিত্যা। অনিত্যা মানে নিত্য নয়, ক্ষণস্থায়ী, এই আছে এই নেই। ওই জন্য সেগুলোকে কি করা উচিত? বলছে তান, সেইগুলিকে তিতিক্ষস্য, তুমি তিতিক্ষা করো, সহ্য করো সেইগুলোকে, হে ভারত, হে অর্জুন। এই উপদেশটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিলেন। শুধু তাকে নয়, তিনি তো উপলক্ষ মাত্র, কিন্তু আমাদের ওই ওই উপদেশটি অত্যন্ত দরকার। এই সায়েন্সটা তিনি বলে দিয়ে গেলেন যে আমাদের সুখ দুঃখ হাসি কান্না কী কারণে হচ্ছে। কারণটা একটাই, যে আমাদের একাদশ ইন্দ্রিয়ের সঙ্গে যখন এক্সটার্নাল ওয়ার্ল্ড, যখন বহির্জগৎ যুক্ত হচ্ছে, সে মানে চক্ষুতে দৃশ্যমান, কানে শ্রবণমান, জিহ্বাতে আস্বাদিত, ত্বকে স্পর্শিত, মানে ফিল করব, ফিলিংস এর অনুভবগুলো আসবে। সেই জন্য এইটি উৎপন্ন হচ্ছে, এবং শুধু উৎপন্ন হচ্ছে তাই নয়, আরেকটি কন্ডিশন ভগবান বললেন, সেগুলো আগম অপাইন মানে আসে এবং যায়, উৎপত্তি হয় আবার বিনাশ হয়ে যায়, সৃষ্টি হয় আবার ধ্বংস হয়ে যায়। তাই সেইগুলো অনিত্য। নিত্য বস্তু কিন্তু সৃষ্টি এবং ধ্বংস হয় না, সব সময় কনস্ট্যান্ট থাকে, চিরকাল একই রকমই থাকে। যেগুলো চিরকাল একই রকম থাকে না, এই আছে এই নেই, সেইগুলো হচ্ছে অনিত্য। তো অনিত্য হওয়ার জন্য কী বলছে? তান তিতিক্ষস্য ভারত। এখানে একটি কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে মানলাম ভগবান বলছেন যে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের যে সংযোগ, তাতে বিভিন্ন দ্বন্দ্বমূলক জিনিসগুলো উৎপন্ন হয়, হাসি কান্না, সুখ দুঃখ, ভালো মন্দ ইত্যাদি। এবং আরও জানলাম এর পাশাপাশি যে এইগুলো উৎপত্তি আছে এবং বিনাশ আছে, তাই সেগুলো অনিত্য। কিন্তু ভগবান তারপরে বললেন তান তিতিক্ষস্য ভারত, এই অর্জুন সেগুলোকে সহ্য করো। কেন এইটা কেন ভগবান বললেন? শুধু সহ্য করার কথা, ইম্পর্টেন্সটা কেন দিলেন? যে সেগুলো হচ্ছে হচ্ছে, বাইরে যা আছে থাক না, আমাদেরকে সহ্য করতে হবে কেন? আমরা রিয়্যাক্ট করব, প্রতিবাদ করব, কিংবা এড়িয়ে যাব, কিংবা সহ্যই বা কেন করতে হবে? এর পিছনে কি সায়েন্স আছে বা কি গুরুত্ব আছে? এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ এইগুলো আমাদেরকে প্রভাবিত করছে। এই যে শীত লাগছে, এই যে গরম লাগছে, এই যে সুখের সময় আমি আনন্দিত হয়ে যাচ্ছি, উৎফুল্ল হয়ে যাচ্ছি, দুঃখের সময় ভেঙে পড়ছি, যদি আমি জানবো যে এইগুলো অনিত্য জিনিস, এইগুলো আসে যায়, এরকমই এদের বৈশিষ্ট্য ধর্ম, তাহলে কি আমি ইনফ্লুয়েন্স হব না, দ্বারা অতটা প্রভাবিত হব না। দুঃখতে এমন ভেঙে পড়ব যে আর দাঁড়ানোর শক্তি নেই, অথবা এমন আনন্দে একবারে ফেটে পড়ব সুখের সময়, যে আমি তা সেটা মানে এক্সট্রিম পর্যায়ে চলে গিয়ে আমার পরবর্তীকাল হয়তো সেটা কষ্টও দিল। এরকম অনেক আছে, একজন লটারিতে 1 কোটি টাকা পেয়ে যেতে এত আনন্দিত হয়ে গেছে, তারপর তৎক্ষণাৎ মারাও গেছে, মানে সে ধরে রাখতে পারেনি, কোনো দিন পায়নি এরকম আনন্দ। তো সুতরাং সহ্য করার মানে হচ্ছে যে এইগুলোকে, এই জন্য আমাদেরকে প্রভাবিত না করতে পারে, সুখ দুঃখ হাসি কান্না শীত গ্রীষ্ম। শ্রী রামকৃষ্ণদেব ঠিক এর অ্যান্সারটি দিয়েছেন, যে কেন সহ্য করব, সহ্য করার লাভ কি। বলছে রইতে গেলে, টিকে থাকতে গেলে, যদি তুমি রইতে চাও, টিকে থাকতে চাও, তাহলে তোমাকে সহ্য করতে হবে। যদি তুমি বিনষ্ট হতে চাও, ইনফ্লুয়েন্স হতে চাও, নিজের মনকে অশান্তিতে ভরিয়ে তুলতে চাও, তাহলে তোমাকে সহ্য না করলে হবে, তুমি প্রভাবিত হলেই হবে, কিন্তু সেখানে বিনাশ হবে। সেই কারণে ভগবান শ্রী রামকৃষ্ণের কথা এখানে একটু উল্লেখ করি। তিনি বলছেন এই সহ্য গুণ সম্পর্কে, যে সয় সে রয়, আর যে নাশ হয় তার নাশ হয়। নাশ হয় মানে যে সইতে পারে না, না দন্তে সন্তেষ্ট সয়, তার নাশ হয়, দন্তের একা তালপেশ, ধ্বংস হয়ে যায়। তাহলে রইতে গেলে, টিকে থাকতে গেলে আমাকে কিন্তু এই শীত গ্রীষ্ম, সুখ দুঃখ, ভালো মন্দ, এই বিপরীত ভাবগুলো আমাকে সহ্য। যদি না আমি রইতে না থাকি, আমি যদি প্রভাবিত, একটা দুঃখ এলো আমি ভেঙে পড়লাম, জীবনকে শেষ করে দিলাম, তাহলে সহ্য না করলে হবে। কিন্তু আমাকে রইতে গেলে, টিকে থাকতে হলে, বেঁচে থাকতে গেলে, অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে, তখন আমাকে কিন্তু সহ্য করতে হবে।
এবার সহ্য করলে কি হবে, তারা আগম পাইন, যদি দুঃখে আমি কষ্ট পেয়ে থাকি তাই একটু পরে কিছুদিন পরে সেটা থাকবে না। তো ভগবান বলছেন তো যে এর উৎপত্তি আছে, বিনাশও আছে, থাকবে না। তুমি একটু কিছুদিন সহ্য করো, দেখবে অটোমেটিক্যালি ও ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, চলে যাবে, থাকবে না। কিন্তু সেই না থাকা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে। সহ্য, এটাই সহ্য করা। তবে কি তুমি টিকে থাকতে পারবে, সেই ভাবনাটায় সেই কষ্ট হোক দুঃখ হোক তোমাকে প্রভাবিত করতে পারবে না। ওই জন্য ভগবান শ্রীরামকৃষ্ণ বলছেন যে বাংলা বর্ণমালায় কোনো শব্দ 3 বার নেই। এই স শব্দটা যদিও সেগুলো ডিফারেন্ট, একটা দন্তের স, একটা তালপের স, একটা মদনের স, কিন্তু প্রতিটা স এইটি 3টি আছে। তার কারণ হচ্ছে কি সহ্য গুণ খুব দরকার। এরপরে ঠিক আশ্চর্য আছে হ। অনেকে ব্যাখ্যা করে যে 3টে স্বর পরে হ, তার মানেই একটা ধরুন প্রথমে হচ্ছে দন্তের স মানে সহ্য করো, তারপরে মদনের স, যদিও সহ্য বানানটা তা নয়, কিন্তু স হিসাবে ধরলে সেটাও সহ্য করো, তালপের স সেটাও সহ্য করো, আর তারপরে আছে হ, মানে হচ্ছে সহ্য করো, সহ্য করো, সহ্য করো দিলে হবে, মানে তোমার সাকসেস আসবে। এটা অনেকে এরকমভাবে ব্যাখ্যা করছে, সেটা মানে বর্ণমালা অনুযায়ী, কিন্তু ঘটনাও সত্য। মানে তোমার সফলতা আসবে জীবনে যদি তুমি সহ্য করে থাকতে পারো। তা এই সহ্য করার কথাটা এই কারণে আসে, আমাদের তো কষ্ট দেবেই, শীত আসছে, দুঃখ আসছে, গ্রীষ্ম আসছে, আরও নানাবিধ ঝঞ্ঝা আসছে, মানসিকভাবে একাদশ ইন্দ্রিয়ের মনের দিক থেকে আসছে, জ্ঞানেন্দ্রিয়ের দিক থেকে আসছে, কর্মেন্দ্রিয়ের দিক থেকে আসছে। তো সুতরাং এইগুলো কষ্ট দেবে, শুধু যে সবসময় কষ্ট দেয় তা নয়, কখনো কখনো আনন্দ দেয়। কিন্তু এগুলো বিচলিত না হওয়া, দুঃখ হোক আনন্দ হোক যাই হোক না কেন সেইগুলোকে সমভাবে সহ্য করে যাওয়া, সেইটাকে গ্রহণ করে যাওয়া, তার রিয়্যাক্ট না করা, এই যে প্রতিবাদ না করা, এর মোকাবিলা না করা, মোকাবিলা না করে কেউ সহ্য করে যাওয়া, এই সহ্য করলে এক ধরনের শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি সহ্য তো একটা শক্তি। এই ধরনের শীত গ্রীষ্ম নানা রকম সুখ দুঃখ যখন হজম করব, এগুলো যখন সহ্য করার ক্ষমতা বা শক্তি হবে আমাদের, এর মধ্যে একটা অদ্ভুত মানসিক শক্তি সৃষ্টি হয়। সেটা আমাদেরকে অধ্যাত্ম পথে বা ভালোর পথে, নৈতিকতার পথে, জীবন গঠনের পথে এগিয়ে নিয়ে যেতে সহায়তা করে। অত্যন্ত ভালো সেই শক্তিটি। তো সেই শক্তিটি তখনই আসে যখন এই সহ্য করা হয়, সহ্য করার ফলে। তো সুতরাং এখানে শ্রী রামকৃষ্ণদেব বলছেন যে যদি তুমি টিকে থাকতে থাও জগৎ সংসারে, তাহলে তোমাকে সহ্য করতে হবেই। কেননা এই জিনিসগুলো আসবেই আসবে। সৃষ্টির এমনই তার রহস্য, এমনই তার নিয়ম বাধা ধরা যে এই সুখ দুঃখ এগুলো উৎপন্ন হবেই বিষয়ের সঙ্গে, এক্সটার্নাল ওয়ার্ল্ডের সঙ্গে। এই মানুষের যে ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের সংস্পর্শ হেতুটা হবেই উৎপন্ন, এটা তুমি জেনে রাখো, ন্যাচারাল। ওই তাহলে কি আর একটা কন্ডিশান কি, এগুলো ক্ষণস্থায়ী, আসবে যাবে, তুমি অত বিচলিত হয়ে লাভ নেই, বরং তান তিতিক্ষস্য ভারত, এ ভারত তুমি সহ্য করো। যেন সমগ্র ভারতবাসীকে যেন বলছেন আমাদেরকে ভগবান যে তোমাদের আর অন্য কোনো কাজ নেই, একটাই কাজ, এই যে সুখ দুঃখ দ্বন্দ্বমূলক জিনিসগুলো উৎপন্ন হচ্ছে বিষয়ের সঙ্গে ইন্দ্রিয়ের সংস্পর্শ হেতু, সেইগুলো তোমরা শুধু সহ্য করে যাও। এইখানে আর একটি আমি আলোচনা করব, সেটি শ্রী শ্রী মায়ের এই সহ্য গুণ সম্পর্কিত একটি বাণী আছে। তিনি বলছেন যে সন্তোষের সমান ধন নেই, তারপরে লাইনটি সহ্যের সমান গুণ নেই। এই যে অত কোয়ালিটি আমাদের মধ্যে আছে, মেমোরি, অপরের প্রতি শ্রদ্ধা করা, হাতের লেখা ভালো, তারপরে গান গাইতে পারি, বক্তৃতা দিতে পারি, নানা রকম গুণের সমাবেশ মানুষের মধ্যে দেখা যায়। তো মা বলছে যদি ওই গুণটি তোমার মধ্যে থাকে, কোনটি বলছে সহ্য গুণ, সহ্য করার ক্ষমতা, এইটি যদি থাকে তুমি গ্রেট, তোমার মধ্যে সবচেয়ে বড় গুণ তোমার মধ্যে মানে সৃষ্টি হয়েছে, তুমি উতরে গেলে, জগৎ সঙ্গে তুমি মহান হয়ে গেলে। কোনটি, যদি এই গুণটি তোমার থাকে, যে কোনো ধরনের লোকের কথা, শীত গ্রীষ্ম নানা রকম অপমান সমস্ত ধরনের এইগুলোকে যদি সহ্য করতে পারো, তবেই তুমি ঠিক গুণবান ব্যক্তি, গুণী ব্যক্তি, এবং এর সমান গুণ নেই। মানে সবচেয়ে হাইয়েস্ট গুণ হচ্ছে সহ্য গুণ, এইটি যদি তোমার থাকে। তো সুতরাং হচ্ছে শ্রী শ্রীমা আশ্বাস দিয়েছেন, শ্রী শ্রীমা জোর দিয়েছেন এই জিনিসটার উপরে, সহ্য গুণের উপরে, যে যদি তোমার এই গুণটি থেকে থাকে তাহলে তুমি জেনে রাখো যে তোমার মধ্যে সবচেয়ে মহান বা বড় গুণটি আছে। তো এই গুণটিকে তুমি উন্নত করো, বাড়িয়ে তোলো সহ্য করার মধ্য দিয়ে।
স্বামী বিবেকানন্দ কি বলছেন এই সহ্য গুণটি সম্পর্কে? তার একটি বাণীতে তিনি বলছেন, পৃথিবীর ন্যায় সর্বংসহ হইতে হইবে, এইটি যদি পারো দুনিয়া তোমাদের পায়ের তলায় আসিবে। পৃথিবীর ন্যায় কেন? এই যে আমাদের ভূভাগ পৃথিবী, আমরা জন্মেছি এই পৃথিবীর বুকে, মায়ের বুকে, পৃথিবী মায়ের বুকে, ধরিত্রীর বুকে, এর উপরে কত অত্যাচার হচ্ছে, তিনি নীরবে সহ্য। অত্যাচার মানে কি অর্থে? ধরুন একটা খনি সেখানে পাওয়া গেছে, কয়লা খুঁড়ছি, মাটি খুঁড়ছি, নানা রকম জল উৎপন্ন করছি, নানা রকমভাবে এর উপরে অত্যাচার হচ্ছে এই ধরিত্রী মাতার উপরে, কিন্তু তা সত্ত্বেও তিনি কোনো রিয়াক্ট করছেন না। মাঝে মাঝে একটু প্রাকৃতিক দুর্যোগ ঘটে, কিন্তু বেশিরভাগ সময় যেন সে মুখ বুজে সহ্য করার মতো তিনি নীরবে থেকে আছেন। ওই জন্য স্বামী বিবেকানন্দ বলছেন, এই পৃথিবীর ন্যায় সর্বংশ, অত অত্যাচার হওয়া সত্ত্বেও সব কিছুকে সহ্য করার ক্ষমতা যেন তোমার থাকে, সেরকম হতে হবে। এটি যদি পারো কি হবে? যেমন মা বলেছেন তোমার মধ্যে শ্রেষ্ঠ গুণ, ঠাকুর যদি ঠাকুর যেমন বলেছেন এটি থাকলে তুমি টিকে থাকতে পারবে, যে সয় সে রয়। স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি যদি এইটি পারো, কোনটি? পৃথিবীর ন্যায় সব কিছু সহ্য করতে পারো, সর্বংশ হতে পারো, তাহলে দুনিয়া তোমাদের পায়ের তলায় আসিবে। তুমি একবারে জগৎকে কন্ট্রোল করতে পারবে, তোমার পায়ের তলায় জগৎ এসে যাবে, তুমি একবারে রাজার মতো হয়ে থাকবে, সমগ্র জিনিস তোমার বশীভূত হয়ে থাকবে, যদি তোমার এই কোয়ালিটিটি থাকে। কি কোয়ালিটিটি? না, পৃথিবীর মতো সর্বংসহ অসীম ধৈর্য শক্তি, অসীম সহ্য করার ক্ষমতা যদি তোমার মধ্যে থেকে থাকে। স্বামী বিবেকানন্দ এই কথাই বলছেন। তো সুতরাং এই যে আধুনিক যুগের বর্তমানকালের পরিপ্রেক্ষিতে যে তিনজন মহান আচার্য, ভগবান শ্রী রামকৃষ্ণ, মা সারদা দেবী, বিবেকানন্দ, তারা তিনজনেই কিন্তু এই সহ্য গুণটির উপরে অত্যন্ত গুরুত্ব দিলেন। ঠাকুর বললেন তুমি টিকে থাকতে গেলে সহ্য করা দরকার, মা বলছে এই গুণের অধিকারী হলে তুমি মহান, সবচেয়ে বড় গুণ। স্বামী বিবেকানন্দ বলছেন যে তুমি যদি এই গুণটি থাকে তাহলে জগতের তুমি মালিক বা রাজা হতে পারবে, দুনিয়া তোমার পায়ের তলায় আসবে, তুমি সকলকে কন্ট্রোলে রাখতে পারবে, বশীভূত করতে পারবে যদি এই গুণটি থাকে। আবার ভগবান শ্রী কৃষ্ণ গীতাতে বললেন যে এইগুলো সহ্য করা তোমার দরকার। তার কারণ কি? এইগুলো ন্যাচারালভাবে উৎপন্ন হয় ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হেতু। স্থির গ্রীষ্ম, সুখ দুঃখ, ভালো মন্দ, এইগুলোকে তুমি অবলীলাক্রমে সহ্য করে যাও, এটি আর কোনো কথা। আর একটি কথা বলে শাস্ত্রের, সেইটি বলে আমাদের আজকের আলোচনার পরিসমাপ্তি ঘটাবো। আর একটি শাস্ত্রে কি বলেছে সহ্য গুণ সম্পর্কে? সে বলছেন সেখানে সেই দুটো শ্লোকে, যেমন মায়ের যেমন ওই কথাটি ছিল যে সন্তোষের সমান ধন নেই, তারপরের লাইনটা সহ্যের সমান গুণ নেই। এখানে শাস্ত্রে উল্লিখিত আছে যে শুভস্য শীঘ্রম, মানে যেটি ভালো কাজ, শুভ কাজ, সেটি তাড়াতাড়ি করে নিতে হয়। তারপরের লাইনটা ইম্পর্টেন্ট, অশুভস্য কাল হরণম, যেটি অশুভ জিনিস সেটিকে কাল হরণ করে নেয়। এটা খুব ইম্পর্ট্যান্ট। শাস্ত্র এত সুন্দর আমাদের শিক্ষা দেয়, অভিভাবকের মতো আমাদেরকে পথ দেখায়, গাইড করে। শাস্ত্র অনুযায়ী চললে আমাদের জীবনটা সুন্দর হয়ে যায়। তো বলছে অশুভস্য কাল হরণম, এইটি শাস্ত্রীয় কথা। অশুভ জিনিস সেগুলোকে কি কাল হরণ করে না। কাল মানে টাইম। যদি কিছুদিন অপেক্ষা করা হয় অটোমেটিক্যালি অশুভস্য জিনিসগুলো, খারাপ জিনিসগুলো চলে যায়। ধরো মনে একটা খারাপ চিন্তা উঠেছে, কি কোনো একটা ঝঞ্ঝা এসছে, এই ঝঞ্ঝাটা একবারে মৃত্যু অবধি থাকবে না, বা যতদিন বাঁচবো সবসময় থাকবে, ওই আগম অপাইন ঝঞ্ঝাটা উৎপন্ন হয়েছে কিন্তু চলেও যাবে। এই চলে যাওয়া অবধি ধৈর্য ধরে থাকা, একেই সহ্য করা বলে। মানে কোনো রিয়াকশান না করা, একটু কষ্ট তো হবেই, কারণ একটা নেগেটিভ ঝঞ্ঝা মনের মধ্যে উঠেছে, সেটা কি আনন্দ দেবে নাকি? কষ্ট হবে, কিন্তু এইটি জেনে রাখতে হবে যেটা থাকবে না, কিছুদিন পরে কিছু সময়ের ব্যবধানে চলে যাবেই, যেতে বাধ্য। গীতাতে বলছেন আগম অপাইন, আসে যায়, এটা স্থির নয়, এটা অনিত্য। তবে কি কবে যাবে, কখন যাবে, কোন মুহূর্তে যাবে, এইটির জন্য একটুখানি ধৈর্য থাকা দরকার, এগুলো একটু সহ্য করা দরকার। যদি আমরা করি তাহলে শাস্ত্র বলছেন কাল হরণম, কাল হরণ করে নেবে, টাইম সেটাকে নিয়ে নেবে, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, একটু সহ্য করে থাকো, তাহলে অটোমেটিক্যালি অশুভ জিনিসগুলো চলে যাবে। তাহলে অশুভ জিনিসকে তাড়ানোর উপায় কি? একটু সহ্য করা, ধৈর্য ধরে থাকা, একটু অপেক্ষা করা। অশুভস্য কাল হরণম, অশুভ জিনিসকে কাল অর্থাৎ সময় হরণ করে নেয়। তাহলে এখানেও সহ্য করার উপরে গুরুত্বটা দেখলাম। যদি আমি
স্থির থাকি, মানে স্থির মানে একটু ধৈর্য ধরে থাকি, একটু অপেক্ষা করে থাকি, একটু কষ্ট করে মুখ বুজে সহ্য করে থাকি, তাহলে এই যে খারাপ প্রবৃত্তিটা উঠেছে মনে হোক বা বহি প্রকৃতিতে হোক অন্ত প্রকৃতি ও চলে যাবেই যাবে, যেতে বাধ্য, আগম অপায়ন সৃষ্টি হয়েছে, তাকে ধ্বংস হতে বাধ্য। এই ধ্বংস হওয়াটা অবধি আমাদেরকে একটু অপেক্ষা বা ধৈর্য বা সহ্য করে থাকা দরকার। তখনই কি হবে, এই যে জীবনের ঝঞ্ঝাগুলো আজ সবসময় তো ভালো জিনিস আসবে না, আমরা বহি প্রকৃতিতে দেখছি তো, শীত আসছে, গ্রীষ্ম আছে, বর্ষা আসছে, শরৎ আসছে, হেমন্ত আসছে, শীত আসছে, বসন্ত আসছে, ঝড় আসছে, তো মিলেমিশে সব কিছু আসে। তেমনি অন্ত প্রকৃতিতে সবসময় যে আনন্দের স্রোত বয়ে যাবে তা নয়, কিছু দুঃখ আসবে, কিছু শোক আসবে, কিছু মোহ আসবে, কিছু ষড়রিপুর প্রবৃত্তিমূলক জিনিসগুলো আসবে, মানে সাধনার চরম ফলপ্রাপ্তির পূর্বে যখন পরপ্রাপ্তি হয়ে যাবে, অর্থাৎ যেইগুলোকে আমরা সমাধি বলি, জ্ঞান লাভ বলি, ভগবান লাভ বলি, ঈশ্বর দর্শন বলি, আত্মজ্ঞান লাভ বলি, এই যে উচ্চস্তরের আধ্যাত্মিক অনুভূতি কথাগুলো আছে, ব্রহ্মজ্ঞান লাভ ইত্যাদি, তখন কিন্তু সব ঠিক হয়ে যাবে, মানে তখন সে দেবতা হয়ে যাবে, তার খারাপ কিছু থাকলো না। যোগস চিত্তবৃত্তি নিরোধ, চিত্তবৃত্তি নিরোধ হয়ে গেল, তার যোগ হলো জীবাত্মার সঙ্গে, পরমাত্মার সঙ্গে যুক্ত হলো, তার দুঃখের আত্যন্তিক নিবৃত্তি হয়ে গেল, অনন্ত সুখ প্রাপ্তি, অনন্ত সুখ লাভ। কিন্তু যতদিন না হচ্ছে এই যে আত্মজ্ঞান লাভ, ভগবান লাভ, ইষ্ট দর্শন, এই যে চরম পরিণতিটা, অসম্প্রজ্ঞাত সমাধি, ব্রহ্মজ্ঞান ইত্যাদি ইত্যাদি, আমরা যে সমস্ত কথাগুলো আলোচনা করি বা শুনে থাকি, বলে থাকি, তো সেই সাধনার চরম পর্যায়ে উপনীত হওয়ার পূর্বে কিন্তু এগুলো থেকেই যায়, ষড়রিপুর এই প্রভাব, এর নানা রকম ভালো খারাপ মিশিয়ে জীবনের যে অংশগুলো এগুলো থাকেই থাকে, সেইগুলো চলে যায় তখনই যখন ঈশ্বর দর্শন হয়, ভগবান লাভ হয়, মানুষ যখন আত্মজ্ঞান লাভ করে অমরত্বে উপনীত হয়। কিন্তু তার পূর্বে সাধনের অবস্থায় এইগুলো থেকে যায়, ভালো খারাপ, শুভ অশুভ। তখন সেই অশুভ জিনিসগুলো তাহলে কি করে সেগুলোকে আমি দূরীভূত করব, বলছি তুমি সহ্য করো, একটু অপেক্ষা করো, একটু ধৈর্য ধরো, কাল অটোমেটিক্যালি সেগুলোকে হরণ করে নেবে। অশুভস্য কালও হরণম, টাইম সেগুলোকে নিয়ে নেবে, শুধু তোমার কাজকে একটু ধৈর্য ধরে থাকা, একটু সহ্য করা। তাহলে দেখা গেল কি, আমরা যে এই বিভিন্ন শাস্ত্র বাক্য এটা যেমন দেখলাম, অশুভস্য কালো হরণম, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যে তুমি এগুলোকে সহ্য করো, এইগুলো উৎপত্তি আছে, বিনাশ আছে, তুমি প্রভাবিত হইও না এর দ্বারা, এর আসবে চলে যাবে, তুমি স্থির থেকো, আনন্দে থেকো। ভগবান শ্রী রামকৃষ্ণ বলছেন যে তুমি সহ্য করলে অনেক দিন টিকে থাকতে পারবে, রইতে পারবে, থাকতে পারবে। তো সুতরাং এই গুণটি তুমি বাড়াও। মা বলছেন যে আরে এটি সবচেয়ে বড় গুণ, সহ্যের সময় গুণ নেই। মায়ের মতে গুণী হতে গেলে, বড় গুণের অধিকারী হতে গেলে তুমি সহ্য করো। স্বামীজি বলছেন যে সমগ্র দুনিয়া তোমার পায়ের তলে আসবে, তুমি রাজা হয়ে থাকবে, মানে জগৎকে শাসন করবে। তো সুতরাং এই গুণটাকে তুমি বাড়াও। তো সুতরাং আমরা গীতার আলোকে এটি আলোচনা করলাম যে সহ্য করার কি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে আমাদের সাধন জীবনে। প্রত্যেকে এটি করতে, এটির জন্য একটা ধর্ম, করণীয় দিক। এটি করলে কি করে আমাদের অনেক জীবন সুন্দর হয়ে যাবে। অনেক বাধা বিপত্তি যে আসবে না তা নয়, এগুলো আসবে, কিন্তু এই গুণের দ্বারা, সহ্য ক্ষমতার দ্বারা, সহ্য শক্তি, সহ্য করার সাধন প্রক্রিয়ার দ্বারা আমরা কিন্তু অনেক কষ্ট দুঃখকে সহজেই অনায়াসে অবলীলাক্রমে অতিক্রম করতে পারবো। আমার জীবন সহজ হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, আনন্দময় হবে। এইটি ভগবানের কাছে প্রার্থনা করি, তিনি আমাদেরকে সহ্য গুণ দিন, সমগ্র জিনিস সহ্য করার ক্ষমতা দিন। আজকের এই আলোচনা ভগবান শ্রীকৃষ্ণের চরণে ইহাই প্রার্থনা জানাই যে তিনি আমাদেরকে সহ্য গুণ দিন, এই গুণের অধিকারী হয়ে আমরা আমাদের যে সাধন জগৎ, আমাদের যে জীবন প্রক্রিয়া, জীবনযাপন প্রণালীতে ভালোভাবে সহজভাবে উত্তীর্ণ হতে পারি, জীবনকে সুন্দর সার্থক করে তুলতে পারি, ইহাই তার চরণে প্রার্থনা জানাই। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।